আজ শুনে নেব আমাদের এই দেশে হোলি বা দোল উৎসবের দিন বিভিন্ন জায়গায়, যেমন বৃন্দাবন, মথুরা, দ্বারকা, ব্রজধাম, মায়াপুর, কোথায় খেলা হয় অজস্র ফুলের পাপড়ি দিয়ে হোলি, কোথায় মহিলারা লাঠি দিয়ে মারতে থাকেন পুরুষদের, আর কোথায় বা রঙে রঙে রেঙে ওঠে সেই ধামের প্রতিটা পথঘাট। কিন্তু আবার কোথায় হোলির দিন রাধা মাধবের মন্দিরে একেবারেই আবির বা রং খেলা নিষিদ্ধ। আর কোথায় আবার ভক্তরা শ্রীকৃষ্ণের সামনে জড়ো হন নাচে গানে দিনটিকে মাতিয়ে তুলতে। ধর্মীয় দিক থেকে শ্রীকৃষ্ণকে ঘিরে দোল উৎসব পালিত হলেও এই একই দেশে হোলি বা দোল উৎসব পালনের এই ভিন্ন ভিন্ন রীতিগুলো কিন্তু এক একটি আলাদা আলাদা রঙের মতোই রঙিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও, কারণ এই চ্যানেলে আমি নিয়ে আসি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যপূর্ণ নানান রীতিনীতির সাথে সাথে পৌরাণিক ও বিভিন্ন দেবদেবীদের বিভিন্ন অজানা কাহিনী। তাহলে হোলি বা দোল উৎসবের দিন সব থেকে অদ্ভুত এবং ইন্টারেস্টিং এই রীতি লাঠমার হোলি দিয়ে চলো শুরু করি। লাঠমার এই নামটা থেকেই আমরা বুঝতে পারছি লাঠি দিয়ে মারা। বারসানা, যেখানে শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে সাক্ষাৎ করতে আসতেন, এটি উত্তরপ্রদেশের মথুরা জেলার ব্রজ অঞ্চলের একটি স্থান, যেখানে রাধারানীর জন্ম এবং তার সখীদের সাথে হেসে খেলে ছোট থেকে বড় হয়ে ওঠা। এইখানেই পালিত হয় এই অদ্ভুত অন্যরকম রীতিটি, যেখানে হোলির দিন মহিলারা লাঠি দিয়ে প্রহার করতে থাকেন পুরুষদের। কারণ প্রথমবার যখন শ্রীকৃষ্ণ ও তার সখারা রাধারানী এবং তার সখীদের রং মাখাতে এসেছিলেন, তখন রঙের হাত থেকে বাঁচতে রাধা ও গোপিনীরা লাঠি হাতে তাড়া করেছিলেন শ্রীকৃষ্ণ আর তার সখাদের। আর রং মাখাতে এলে কৃষ্ণ ও তার সখাদের সেই লাঠির মারও খেতে হয়েছিল গোপিনীদের কাছে। আর সেই থেকেই বার্সেনাতে এই লাঠমার হোলির প্রচলন হয়। এই রঙিন এবং প্রাণবন্ত উৎসবের সাক্ষী হতে বার্সেনার রাধারানী মন্দিরে উপস্থিত হন হাজার হাজার মানুষ। এইবার চলো যাই উত্তরপ্রদেশের আর একটি পবিত্র শহর বৃন্দাবনে, যেখানে আছে বাঁকে বিহারীর মন্দির। এখানে খেলা হয় ফুলো কি হোলি বা ফুলোবালি হোলি। বৃন্দাবনে কিন্তু শুধু একদিন হোলি উৎসবকে সীমাবদ্ধ রাখা হয় না, প্রায় এক সপ্তাহ জুড়ে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোলি উৎসব পালন করা হয়। সাদা রঙের পোশাক পরে পুরোহিতরা সুগন্ধি ফুলে সাজানো বাঁকে বিহারী কৃষ্ণ মূর্তিকে ফুলের পাপড়ির হাওয়া করে থাকেন। সাথে থাকে ভক্তিমূলক গান। ভক্তরা ও অতিথিরা এই অনন্য সুন্দর উৎসবের সাক্ষী হতে এই স্থানে সমবেত হন। এবার বৃন্দাবন থেকে একটু যাওয়া যাক নবদ্বীপ ধামের দিকে, মায়াপুরের ইস্কন মন্দির। এখানে কিন্তু মন্দিরের ভেতরে যে কোনো রকম রঙের প্রবেশ একেবারে নিষিদ্ধ। তাই এই ইস্কন মন্দিরে কিন্তু রং বা আবির দিয়ে একদমই খেলা হয় না। মন্দির কর্তৃপক্ষের যুক্তি, বাইরেটাকে না রাঙিয়ে অন্তরকে আগে রাঙানো হোক। এখানে একটু আলাদাভাবে দোল উৎসব পালিত হয়। দোলের দিন শ্রী রাধা মাধবকে হাতির পিঠে করে সমগ্র মন্দির চত্বর পরিক্রমা করানো হয়। আর সমগ্র মায়াপুর মন্দির প্রাঙ্গণ আলোর রোশনাই ও রঙিন আলপনায় সেজে ওঠে। তবে এখানের বিশেষত্ব হলো শুধু ভারতবাসী নয়, শ্রী রাধা কৃষ্ণের প্রতি প্রেম ও ভক্তিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উপস্থিত হন বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। তাই এই দিন ভজন, ভক্তিমূলক গান, নাটক ইত্যাদি অনুষ্ঠিত হয় বিভিন্ন ভাষায়। আর বিদেশি ভক্তদের হরিনাম সংকীর্তনের সাথে নাচ কিন্তু দেখার মতো। এর সঙ্গে শেষে বিশ্ব শান্তি ও বিশ্ব কল্যাণের জন্য প্রার্থনাও করা হয়। আর সাথে হয় ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ। শ্রীকৃষ্ণের মধুর প্রেমের বাণী শুনে নত হতে শিখেছিলেন তখনকার সমাজের নিষ্ঠুর মুসলিম শাসকরাও। আফগানিস্তানের বখতিয়ার খিলজি দিল্লি দখলের উদ্দেশ্যে যাত্রা করে প্রথমেই নজর দিলেন বাংলায়। দখল করে শুরু হলো অত্যাচার। বাংলার সে চরম দুঃসময়। মুসলিম শাসক হিন্দু পুরোহিতদের পূজা পাঠ করা, সংস্কৃত মন্ত্র উচ্চারণ করা বন্ধ করে দিলেন। ভয়াবহ হয়ে উঠল পরিবেশ, চারিদিকে শুধু আতঙ্ক। এই রকম পরিবেশে এক ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার রাতে নবদ্বীপে জন্ম নিলেন এক শিশু। সেই শিশুই ছিলেন শ্রী চৈতন্যদেব। তাই নবদ্বীপ ধামে দোল পূর্ণিমার দিনটি শ্রী চৈতন্যদেবকে উৎসর্গ করা হয়। ইস্কনেও রাধাকৃষ্ণের দোল যাত্রার সাথে মূল যে কারণে অনুষ্ঠান হয়, সেটা হলো শ্রী চৈতন্যদেবের জন্মতিথি।
তাই সন্ধেবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম বা আবির্ভাব ক্ষণে তার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলিও দেওয়া হয়। কারণ শ্রী চৈতন্য দেবী তো ধনী দরিদ্র ও জাতির ভেদাভেদ মুছে বাংলা ও বাংলার বাইরেও ছড়িয়ে দিয়েছিলেন কৃষ্ণ প্রেম। এইবার চলে যাই সকলের প্রিয় সেই স্থানে যেখানে দোলের দিন আবির বা রং দিয়ে খেলতে কোনো বাধা নিষেধ নেই। হ্যাঁ, এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা। যমুনা নদীর তীরে মথুরার শ্রী দ্বারকাধীশ মন্দিরে ভীষণ প্রাণবন্ত এবং রঙিনভাবে রং খেলা হয়। কারণ এখানে শ্রীকৃষ্ণ হলেন দ্বারকাধীশ অর্থাৎ দ্বারকার রাজা। দোলের সময় এখানে গেলে রং মাখার হাত থেকে বাঁচা কিন্তু একেবারেই অসম্ভব। মন্দিরের দরজা খোলার পর শ্রীকৃষ্ণের সাথে হোলি খেলতে সকল ভক্তকে স্বাগত জানানো হয়। শ্রীকৃষ্ণকে রং লাগানোর পর শুরু হয় একে অপরের দিকে রং আবির ছুঁড়ে এক রঙিন উৎসব। বসন্ত ঋতুতে নানান রঙের ফুলে ভর্তি গাছপালা, যমুনার স্নিগ্ধ বাতাস, চারিদিকে ভক্তিমূলক গান, সে এক স্বর্গীয় আনন্দের অনুভূতি। এইভাবেই আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন রীতির সাথে পালিত হয় দোল উৎসব। তোমাদের এই কাহিনীগুলো শোনানোর জন্য আমায় আরও উৎসাহিত করো। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কিন্তু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।